এই ভিডিওটা দেখে সবার মনে হচ্ছে এখন তো ধান কাটা হয় না। হ্যাঁ ঠিক, ধান কাটা হয়েছিল 6 মাস আগে, 6 মাস আগের ভিডিও। তো এই 6 মাস আগে ভিডিও আজকে পোস্ট করছি, তার কারণ ভিডিওটা এডিট করে সম্পূর্ণ এডিট করতে পারিনি, অনেক কাজের ঝামেলা ছিল, তাই এডিট করা যায়নি। তো আজকে এডিট করলাম, সম্পূর্ণ এডিট করে ভিডিওটা পোস্ট করতে ভিডিও দেখবেন, খুব ভালো ভিডিও, ভালো লাগবে ভিডিওটা আপনাদের। তো ওই দিন সারাদিন দেখে আমাদের ধান কাটা হয়েছিল, ভিডিও ঘটেছিল, এই ভিডিওটা একটা ব্লগের মাধ্যমে আমি শুনে ছেড়ে দিচ্ছি, দেখবেন সব ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমাদের ধান কাটা চলছে, ধান কাটতে কাটতে কী কী সমস্যা এসেছিল এবং কীভাবে ধান কাটা হচ্ছে দেখুন। মাঠে প্রচণ্ড পরিমাণে জল ছিল, রাস্তার পাশে জমি, রাস্তার কাজ হয়েছিল, মাটি তুলে নিয়েছিল, যার ফলে জমি গভীর হয়ে গেছিলো এবং সেই জমিতে জলের যে যতটা জমা জল ছিল সেই জলটাকে বের করা যায়নি, যার ফলে জমিতে কাদা প্রচুর এবং ধান গাছ শুয়ে গেছিলো। অনেক কষ্টে অর্ধেকটা জমি ধান কাটা হয়েছে, বাকিটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট বলতে হাতে কাটতে হয়েছে। তো কীভাবে আমরা ধান কেটেছিলাম এবং ধান কাটা গাড়ি কীভাবে ধান কাটছে দেখুন। এই গাড়িটা কিন্তু আমাদের গ্রামের গাড়ি, গাড়িটা খুব ভালো গাড়ি, ধান কাটতে ভালো। তো দেখুন ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে। বর্তমান দিনে কিন্তু হাতে ধান কাটতে চায় না কেউ, কারণ হাতে ধান কাটলে খরচ বেশি হয়, আর গাড়িতে ধান কাটলে খরচ কম হয়, খুব কম সময়ে ধানটাকে উদ্ধার করা যায় এবং উদ্ধার মানে এখন তো প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়ের জন্য ফসলের ক্ষয়ক্ষতি হয়, ধান কাটা গাড়ির মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি ফসল বাড়িতে তোলা যায়। তো যেভাবে সেই শিখে মানুষের তারা পরিশ্রম করা খুব কষ্টকর ব্যাপার হয়ে উঠেছে, এই যন্ত্রের দ্বারা কিন্তু ধীরে ধীরে মানুষ আধুনিক হচ্ছে এবং যন্ত্রের দ্বারা মানুষ সম্বন্ধিত হয়ে যাচ্ছে এবং যন্ত্রেই আগামী দিনে মানুষের মানে কী বলবো বেঁচে থাকার এক বড় পথ। মানে যন্ত্র ছাড়া মানুষ হতো না, মানুষ ছাড়া যন্ত্র হতো, যন্ত্র আর মানুষের মধ্যে আদর্শ কী বলবো একটা কম্বিনেশন আছে। তো যাই হোক, আমরা যন্ত্র নির্ভর হয়েছি, আমাদের চাষেরও অনেক তারা চাষ করতে খুব তাড়াতাড়ি চলে যায় এবং অনেক সুবিধা পাওয়া যায়। আমাদের যন্ত্র নির্ভর যারা ঘুরে যাচ্ছেন শেয়ার করা যায়। তো আমি বেশিরভাগ ব্লগ করি গ্রামের মধ্যে, গ্রামের পরিবেশ তুলে ধরি, গ্রামের বেশিরভাগ কৃষিক্ষেত্রে ভিডিও করে থাকি, কৃষিক্ষেত্রে ব্লগগুলো করে থাকি, কীভাবে চাষবাস হয়, কীভাবে চাষবাসে আমরা পারদর্শী বা গ্রামের মানুষ চাষবাস করে সেই বিষয়গুলো আমি বেশি তুলে ধরি। তো অনেকের কিন্তু ভালো নাও লাগতে পারে, অনেক কিন্তু নাচা গানা এই সমস্ত রিলস ভিডিও বেশি পছন্দ করে, রিলস বলতে অনেকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এখানকার যে মডার্ন যুগ সেইভাবে আমি পিছিয়ে পড়া অনেকে দেখবেন, তো ধীরে ধীরে কিন্তু যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।